নমস্কার বন্ধুরা, আমি নীলাঞ্জন সরকার। আহ, একজন স্টক মার্কেট ট্রেডার। দীর্ঘ 10 বছর ধরে বেশি সময় স্টক মার্কেটে আমি ট্রেড করে চলেছি এবং জিরো ধার 60 ডে চ্যালেঞ্জ উইনার মাল্টিপল টাইম। আমি আপনাদের কাছে ডেইলি স্টক মার্কেট কীরকম পজিশনে আছে তার আপডেট দেবো, যদি আপনাদের কিছু লাভ হয়। আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি। তো আমরা মোটামুটি এখন 200 পিরিয়ড, 100 পিরিয়ড, 50 পিরিয়ড আর 8 পিরিয়ড এমএ আছে আমাদের কাছে অ্যানালাইসিস করার জন্য, এবং তার সাথে পিভট পয়েন্ট আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে জানুয়ারি মাসের প্রথম দিন থেকেই মোটামুটি মার্কেট একটা বিয়ারিশ ফর্মেই চলছে। ভাবা হয়েছিল যে ট্রাম্পের ওথ নেওয়ার পরে, প্রেসিডেন্ট হওয়ার পর হয়তো মার্কেট কিছুটা রিকভার করবে, বাট সেরকম কিছু দেখা যাচ্ছে না। 200 পিরিয়ড, 100 পিরিয়ড, 50 পিরিয়ড, ইভেন 8 পিরিয়ড মুভিং অ্যাভারেজের নিচেই আছে এখনো মার্কেট। আমরা একটা মুভিং অ্যাভারেজ লাগিয়ে নিই আপনাদের সামনে। 20 পিরিয়ড একটা মুভিং অ্যাভারেজ লাগিয়ে নিচ্ছি। বেসিক্যালি মুভিং অ্যাভারেজগুলো ব্যবহার করার ওয়ান অফ দ্য মেন রিজনই হচ্ছে এগুলো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স হিসাবে কাজ করে। এছাড়া পিভট পয়েন্টেও আমাদের আছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বোঝার জন্য। তো এখন যে মার্কেটের কন্ডিশন দেখতে পাচ্ছি যে মোটামুটি মার্কেট বিয়ারিশ। 20 পিরিয়ড, 100 পিরিয়ড, 50 পিরিয়ড, 200 পিরিয়ড এবং 8 পিরিয়ড মুভিং অ্যাভারেজেরও নিচে আছে। রিসেন্টলি 8 পিরিয়ড মুভিং অ্যাভারেজে একটা একদিনের জন্য, আগের দিনই ঠিক এই দিনটা 20 তারিখ জানুয়ারি মাসের রেজিস্ট্যান্স পেয়েছে, এবং একটা সকালবেলা খোলার পর থেকে ডাউনওয়ার্ডস মুভি দেখা যাচ্ছে। মোটামুটি মার্কেট সেন্টিমেন্ট নেগেটিভ আছে এবং কিছুটা কনসলিডেটও করছে, এবং নিচেও একটা সাপোর্ট আছে যেটা পিভট পয়েন্টের 23,117 এরকম একটা সাপোর্ট আছে। এই পিভট পয়েন্টে একটা সাপোর্ট হিসাবে দেখছে। উপরের মুভিং অ্যাভারেজগুলো রেজিস্ট্যান্স হিসাবে এবং নিচের এই পিভট পয়েন্টটা সাপোর্ট হিসাবে মার্কেটকে একটা কনসলিডেট ফরমেশন করতে বাধ্য করছে। তো এই মুহূর্তে মানে বাই বা সেল কোনো কিছুই করা রেকমেন্ডেড নয় আমার মতে। মার্কেট অবজার্ভ করা উচিত, এবং যখন মার্কেটের কন্ডিশন একটু ঠিক হবে, কোনো একটা দিকে ট্রেন্ডিং হবে, তখন মার্কেটে বাই বা সেল পজিশন তৈরি করলে সেটা বেটার হবে। এখন ওয়েট করা উচিত, টাকা লস করার থেকে ট্রেড না করা বেটার। এটা হচ্ছে নিফটির আপডেট। একইভাবে যদি আমি ব্যাংক নিফটি দেখি, ব্যাংক নিফটির ক্ষেত্রেও সেম একই জিনিস। এটা কনসলিডেশন বোঝা যাচ্ছে মার্কেটে। 200, 100, 50, 28 সমস্ত মুভিং অ্যাভারেজের নিচেই আছে। শর্ট টার্ম, সেমি শর্ট টার্ম, মিডিয়াম আর লং টার্ম সমস্ত রকম মুভিং অ্যাভারেজের নিচে আছে। ডেইলি চার্টে দেখা যাচ্ছে আজকেও একটা বিয়ারিশ ক্যান্ডেল ফর্ম করছে। মনে হয় আজকের দিনটা পুরোপুরি বিয়ারিশই থাকবে। যদি আমি কম টাইম ফ্রেমে চলে যাই 15 মিনিটস, তাতেও বিয়ারিশ ক্যান্ডেল ফর্ম করছে। সকালবেলার দিকে একটু ওঠার চেষ্টা করেছিল, তখন ডাউনওয়ার্ডস মুভমেন্ট চালু হয়ে গেছে। তো এই মুহূর্তে মার্কেটটাকে একটুখানি ওয়াচ 30 মিনিটের ক্যান্ডেলটা, 15 মিনিটের ক্যান্ডেলে যদি দেখি, তাহলে দিনের শুরুর থেকেই মোটামুটি নিচের দিকেই নামছে। তো এখন বলা যেতে পারে ওভারঅল মার্কেটে দুটো ট্রেন্ড চলছে, একটা হচ্ছে একটু বিয়ারিশ এবং সেকেন্ড হচ্ছে একটু কনসলিডেশন। তো এরকম ধরনের মার্কেটে যখন বিয়ারিশ, কনসলিডেশন বা হালকা আপওয়ার্ডস যাচ্ছে কিন্তু কনসলিডেট করছে, এরকম ধরনের মার্কেটে টাকা ইনভেস্ট করা, মানে যদি আপনি ফিউচার অপশনের ক্ষেত্রে বলেন, ইটস ভেরি রিস্কি, রেকমেন্ডেড একদমই নয়। তো সেফ গেম খেলার জন্য এখন মার্কেটে কেউ ট্রেড করবেন না। কনসলিডেশন থেকে যখন কোনো একটা দিকে ট্রেন্ডিং আসবে, টেকনিক্যাল অ্যানালাইসিস করে আপনাদেরকে আমি আপডেট জানাবো, তখন আপনারা ডিসিশন নেবেন। এখন ওয়েট করুন। আর তার সাথে যদি আপনাদের কোনো রেকমেন্ডেশন স্টক থাকে যেটা অ্যানালাইসিস করে আপনারা জানতে চাইছেন, কমেন্টে জানাবেন। আমি ডেফিনেটলি সেটাকে অ্যানালাইসিস করে তার আপওয়ার্ডস বা ডাউনওয়ার্ডস কি মুভমেন্ট আছে, লং টার্মের ক্ষেত্রে কি হবে, বা কনসলিডেট করছে কিনা, এখন ইনভেস্টমেন্ট করা যায় কিনা, সে বিষয়ে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। খুব বেশি বড় ভিডিও বানিয়ে লাভ নেই, ছোট থাকলেও। দেখা হবে পরের দিনের নেক্সট আপডেটে মার্কেটের। ততক্ষণের জন্য থ্যাংক ইউ, গুড বাই, সি ইউ এগেন।